এরপর সারা ভারত আইন কর্তৃক কার্যকারী সমিতির সদস্য অসীম নিবেদন করছেন সেবাদল কংগ্রেসের নেতা মান্যবর হোসেন হালদার। 1993 সাল রাজ্যের ক্ষমতায় জ্যোতি বসুর সরকার। সিপিআইএমের বিরুদ্ধে ছাপ্পা রিগিংয়ের মতো অভিযোগ নিয়মিত শোনা যেত সেই সময় বিরোধীদের মুখে। আর সেই সময় বিরোধী পক্ষের অন্যতম লড়াকু মুখ হয়ে উঠেছিলেন তৎকালীন বাংলার যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে তৃণমূলের জন্মই হয়নি। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র পরিচয়পত্রের দাবিতে 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সব জেলা থেকেই যুব কংগ্রেস কর্মী সমর্থকরা ধর্মতলা অভিমুখে আসছিলেন, কিন্তু তাদের আটকে দেয় পুলিশ। বাড়তে থাকে উত্তেজনা। যুব কংগ্রেসের কর্মীরা ব্যারিকেড ভেঙে সভাস্থলে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তখনই পুলিশ গুলি চালালে 13 জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। তারপর থেকেই 21শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেস। রবিবার কলকাতার ধর্মতলায় যখন তৃণমূলের তরফে 21শে জুলাই দিনটি পালনের চূড়ান্ত তৎপরতা চলছে, ঠিক তার আগে রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইস্পাতনগরীর বি জোনের কাশিরাম রোডে নেহেরু ভবনে 21এর শহীদদের স্মৃতি তর্পণ কর্মসূচি পালন করা হলো। নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য তরুণ রায়। এদিন এখানে 1993 সালে পুলিশের গুলিতে নিহত 13 জনের নামাঙ্কিত মোট 13টি বৃক্ষরোপণ করে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো। এই শহীদরা হলেন বন্দনা দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মোহাম্মদ খালে কিনু। এদের প্রত্যেকের নামে আলাদা আলাদা করে 13টি বৃক্ষরোপণ করা হয়। প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য তরুণ রায় এখানে তার বক্তব্যে বলেন, শহীদদের নিয়ে রাজনীতি করা উচিত নয়। 1993 সালে যুব কংগ্রেসের ডাকে সভায় যোগ দিতে গিয়েই 13 জন দলীয় কর্মীর মৃত্যু ঘটেছিল পুলিশের গুলিতে। সেই রক্ত ছিল কংগ্রেসের। তাই এই মর্মান্তিক ঘটনার সঙ্গে অন্য কোনো দল নয়, কেবলমাত্র কংগ্রেসই জড়িয়ে রয়েছে। তিনি বলেন, দেশের জন্য কেবল কংগ্রেস কর্মীরাই আত্মত্যাগ ও আত্মবলিদান করতে পারে। আমাদের দেশে তার একাধিক নজির রয়েছে। এদিনের কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের সভাপতি অমল হালদার, আইএনটিটিউসি নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, সংগঠনের যুব নেতা সিকান্দার আলী, সুব্রত ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা। কংগ্রেস যখন দেখলো পশ্চিম বাংলায় মানুষ ভোট দিতে পারছে না, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে না, কংগ্রেস যুব সমাজকে মাঠে নামিয়েছিল। সে আন্দোলন নো আইডেন্টিটি নো ভোট, সেদিন কিন্তু টিএন সেশন বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন যে আইডেন্টিটি কার্ড ছাড়া ভোট হবে না। আর আজকে দাঁড়িয়ে আজকে বলতে দ্বিধা নেই, যখন 11 আমরা ক্ষমতায় এলাম জোট করে, আমরা ভেবেছিলাম যে 13 জন যুবককে যারা নৃশংসভাবে হত্যা করলো কলকাতার রাজপথে, তাদের সুষ্ঠু বিচার হবে। দেখলাম তারা পুরস্কৃত হলো। আজকে দাঁড়িয়ে কংগ্রেস, যুব কংগ্রেস আজকে প্রতিজ্ঞা নিচ্ছে যে আজকে যুব কংগ্রেসকে রাস্তায় দেখতে চায়, লড়াইয়ের ময়দানে দেখতে চায়। সেভ দ্য ডেমোক্রেসি। ভারতবর্ষে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বাংলায় গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আজকে যুব কংগ্রেস একমাত্র পারে। ছাত্র যুবরা সেই আন্দোলন সেদিন যখন বাধ্য করেছিল নির্বাচন কমিশনকে যে আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, তাই আমরা আজকে সেই স্মরণ সভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। ভারতবর্ষে গণতন্ত্রকে রক্ষা করতে হবে, বাংলায় গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আজকে যুব কংগ্রেস একমাত্র পারে। ছাত্র যুবরাশি আন্দোলন সেদিন যখন বাধ্য করেছিল টিএমসিতে কে নির্বাচন কমিশনকে যে আইডেন্টি কার্ড ছাড়া ভোট হবে না, তাই আমরা আজকে সেই স্মরণ সভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আমরা সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর, চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাঁচাবেড়িয়া ও দুর্গাপুরে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপেলো হসপিটাল, চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপেলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপেলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477716139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা।
সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।